সম্মানিত ভাইয়ার আমার, দিলের কানটা লাগিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে বাণী দিয়ে গেছে হিন্দুস্তানের ব্যাপারে। গাজওয়ায়ে হিন্দে যখন যুদ্ধ লাগবে, আল্লাহ নবী বলেছেন, যদি তোমাদের হাত না থাকে, পা না থাকে, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও যুদ্ধের জন্য বের হবা। কেন কেন হামাগুড়ি দিয়ে? সেই লোকটা তো যেতে পারবে না। হাদিসের মধ্যে বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ওগো পয়গম্বর, হাত থাকে না, পা থাকে না, সে তো হামাগুড়ি দিয়ে বেশি দূর আগাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন, সাহাবীরে, সে যে নিয়ত করে বের হয়ে হামাগুড়ি দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। ফিলিস্তিনে আমরা যুদ্ধের জন্য যেতে পারবো না, ভিসার দরকার আছে, পাসপোর্টের দরকার আছে, আইনি তৎপরতার অনেক বিষয় রয়েছে। কিন্তু অন্তর থেকে যদি ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার আপনার তামান্না থাকে, মুসলমানদের গায়ে আঘাত হানার, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে যাওয়ার জন্য যদি আপনার প্রস্তুতি থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুদ্ধে যাওয়া, যুদ্ধ করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে সে সওয়াব দান করে দিবেন। বিশ্বনবী জলিল কদর একজন সাহাবী, নাম তার সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভূমিকায় অল্প সময় ঈমান বাড়ানোর জন্য কথা শোনেন, মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। মুসলমান, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল, হাদিসের মধ্যে যার পাওয়া যায় বর্ণনায়, এত ব্ল্যাক স্কোর, এত কালো সাহাবী মক্কার মধ্যে তদানীন্তন সময় ছিল না। আল্লাহর নবীর হাতে হাত রেখে সাদ সালমী ইসলাম ধর্ম কবুল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি কৃতদাস মানুষ, আমি ইসলাম ধর্ম কবুল করলে আমার সম্মান কি বাড়বে? আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এমন একটা ধর্ম ইসলাম, এই ধর্মের ভিতরে যারা অংশগ্রহণ করে, যারা ইসলাম ধর্ম কবুল করে, যারা এক প্ল্যাটফর্মে আসতে পারে, আল্লাহ তাদেরকে মর্যাদাশীল বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী, কোনো সম্পদ নাই। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি তো একজন কৃতদাস মানুষ। ও মুসলমান, দেখেন সম্মান ইসলামের ভিতরে কোনো তারতম্য বৈষম্য আল্লাহ তাআলা রাখে নাই। আল্লাহ তাআলা নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, মুসলমান যখন সালাতের জন্য মসজিদের মধ্যে দাঁড়ায় পড়ে, কাতারের মধ্যে, মুসলমান সকলে বুঝে থাকলে জবাব দিবেন, যখন কাতারের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় পড়ে, তখন ইমামের পিছনে দাঁড়িয়ে থাকা কোটিপতি মুসল্লি আছে না নাই? জোরে বলেন। গরিব মুসল্লি আছে না নাই? দিন আনে দিন খাই, গ্রামের ভিতরে এরকম গরিব মানুষ নাই, তারাও থাকে, ঠিক না বে ঠিক বলেন? যত গরিব থাকুক না কেন, যত কোটিপতি থাকুক না কেন, মুসলমান বলেন দেখি, কোটিপতি ব্যক্তিটা কি বলতে পারবে তুমি গরিব মানুষ পিছনে যাও? সুযোগ আছে ভাই? জোরে বলেন না কেন? কথা বুঝার চেষ্টা করেন। ইসলাম এমন একটা ধর্ম যে জায়গা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণে সম্পদের কোনো তাওয়াক্কুল আল্লাহ তাআলার দরবারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাহ্যিক চেহারা শুরু দেখে না, কে সুন্দর আর কে কালো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেখে না, কার সম্পদ আছে আর কার সম্পদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকটাও খেয়াল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে কার তাকওয়া সবচেয়ে বেশি। তাকওয়ার দিক থেকে যে যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মান শান তত বাড়ায় দেবে। আরো জোরে বলেন, আরো জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর দরবারে আপনার সমান, আল্লাহর দরবারে ওই কোটিপতির বেশি দাম, আপনার কম দাম না, বরঞ্চ আল্লাহ তাআলা গরিব ব্যক্তিকে জান্নাতে আগে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। একটু হাত জাগান, লিল্লাহে তাকবীর। হয় নাই লিল্লাহে তাকবীর। গরিব ব্যক্তি ধনী ব্যক্তির 50,000 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? হাদিসের মধ্যে পাওয়া যায়, আলেম ওলামা আছে, দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায় একদিন। আল্লাহু আকবার জোরে বলেন। যত জোর গলায় যত কণ্ঠ আছে সব দিয়ে একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায় কয়দিন? জোরে বলেন। আর আল্লাহর গণনায় 50,000 বছর আগে গরিব ব্যক্তিকে আল্লাহ ধনী ব্যক্তির 50,000 বছর আগে জান্নাতে পাঠায় দিল। গরিব ব্যক্তি আগে জান্নাতে যাবে। তো এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম শরহের মধ্যে যে হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে কেন আল্লাহ তাআলা ধনী ব্যক্তিকে আগে না দিয়ে গরিব ব্যক্তিকে আগে দিল, খেয়াল করে দেখলাম ওই যে দুনিয়ার মধ্যে ধনী ব্যক্তি গরুর গোশত খাইছিল আর গরিব খালি দেখেছিল। কথা বলেন না কেন? ওই যে ধনী ব্যক্তিটা পাজারু গাড়িতে করে বেরিয়েছিল, গরিব ব্যক্তিটা সাইকেল কিনতে পারে নাই। তো আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে দিবে। ওই জান্নাতে যাওয়ার পরে ওখানে একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, জান্নাতটা থাকবে স্বচ্ছ কাঁচ দিয়ে, এমন একটি কাঁচ যেই কাঁচে এই দিক ওই দিক দেখা যায়। যারা দুনিয়ার মধ্যে ধনী ছিল এরা কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, আর গরিব ব্যক্তিটা আগে জান্নাতে গিয়ে গরুর গোশত খাবে। সুবহানাল্লাহ বলে। ওই যে বড় বড় রান মারতেছে, বড় বড় রান খাচ্ছে, তবে ধনী ব্যক্তিরা তাকাবে আর বলবে, আফসোস করে বলবে, আরে তুমি গ্রামের ভিতরে এলাকার ভিতরে আমার কাজ করতা, আর আজকে তুমি জান্নাতের মধ্যে খানা খাচ্ছ, কত নাজ নেয়ামতের মধ্যে আছো, আর আমি আটকা পড়েছি দুনিয়ার মধ্যে। ওই যে গরিব ব্যক্তিটি ইচ্ছা থাকার পরেও কোনো কিছু করতে পারে নাই, ধৈর্য ধরে আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ তোমার জন্য ঈমান এনেছি, যেই হালত দিয়েছো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা ওয়েট এন্ড সি, ধৈর্য ধরো, মরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে দেখেন, আবার দুনিয়ারও নিয়ম ভাই, মাঝে মাঝে হাসি লাগে। দেখবেন একটা ধনী ব্যক্তিকে যদি আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন বাড়ির মধ্যে, আর আপনি যদি ব্রয়লার মুরগি রান্না করে দেন, খাবে ভাই? কথা বুঝে থাকলে জবাব দেন, খাবে? খাবে? আপনারা কথা বলেন না কেন? খাবে? নাক ছিটকানি দিবে। গরুর গোশত আনতে পারো না, খাসির গোশত আনতে পারো না, দাওয়াত দিয়েছো কিল্লাই, ঠিক না বে ঠিক? বড় তারা আপনাকে ধমক মারবে। অথচ খেয়াল করে দেখলাম বাঙালি কি একটু ঘুরাইয়া খাওয়াইলেই খায়। দেখবেন যে বড় বড় হোটেল, এই যে দিনাজপুরে দিলশাদ হোটেল বলেন আর রুস্তুম বলেন, আর বড় বড় হোটেল যে রেস্তোরাঁগুলি আছে, দেখলাম ব্রয়লার মুরগিকে গ্রিল আকারে খালি ঘুরাইয়া ঘুরাইয়া খাওয়াচ্ছে, লাইন ধরে বড় লোকেরা খাচ্ছে। কথা কয় না কেন? ঠিক না বে ঠিক বলেন? যুবক ভাইরা কথা বলো, ঠিক না বে ঠিক? ওই গার্লফ্রেন্ডকে নিয়ে ওই যে গেছিল না, কথা কয় না কেন? গ্রিল খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়া থাকে। আমি একদিন গেছি, এক ভদ্রলোক দাওয়াত দিয়েছে, হুজুর গ্রিল খাবো। আমি তো আর জানি না যে গ্রিল কি, পরে দেখতেছি যে গ্রিল কি, এত হাড় দিয়ে এত নরম কেন? আমি ভাবলাম মনে হয় দেশি মুরগিকে বেশি আকারের তারা বেশি সিদ্ধ করে মনে হয় এরকম বানাচ্ছে। আরেকজন করছে হুজুর হলো ব্রয়লার মুরগি। আমি যে আল্লাহ, এই 1.5 ঘন্টা ধরে ব্রয়লার খাওয়ার জন্য বসে আছি। ব্রয়লার এমনি খাই না, আরে ব্রয়লার খাওয়ার জন্য বড় লোকেরা দেখতেছে লাইন ধরে 1-1.5 ঘন্টা পর আসে। কথা কন ঠিক না বেটি? যুবক ভাইরা কথা বলো, ঠিক না বেটি? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। বলতেছিলাম ইমানের দিক দিয়ে যে যত বেশি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার দাম, তত আল্লাহ তাআলার দরবারে তার দাম তত বেশি। এ মুসলমান, আল্লাহ গরিব বানিয়েছে, অভিযোগ দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন গরিব বানিয়েছে, অভিযোগ দেওয়া যাবে না। আল্লাহ গরিব বানিয়ে বড় নিয়ামতের ভিতর রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশি আমার মা বোনেরা দেড় ঘন্টা লাগিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিক দিয়ে এমন কালো, অর্থ সম্পদ কোনো কিছু ছিল না। আল্লাহর নবীর হাতে হাত রেখে সাদ সালমি যখন মুসলমান হলো, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার মতো গরিব সাহাবী মনে হয় আর একটাও নাই। কারণ আমি গরিব ছিলাম, আমি ছিলাম কৃতদাস থেকে আমাকে আপনি আজাদ করেছেন। ও পয়গম্বর, আমি সব সময় চাই আমি খাই আর না খাই, আমি যাতে আপনার দরবারে নিয়মিত আসতে পারি। আপনার অন্যান্য সাহাবীদেরকে আপনি বাধা দিবেন যাতে করে আপনার দরবারে আসতে তারা আমাকে বাধা না দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, এ সাহাবীরা, সাদ সালমি যখন মন চাইবে আমার দরবারে সে আসবে। কারণ হযরতে সাদ সালমি কেন এই কথাগুলি বারবার বলতেছিলেন? কারণ সাদ সালমি এত পরিমাণে কালো ছিল যে সাদ সালমিকে অন্ধকারের মধ্যে দেখা যেত না। সাদ সালমি অন্ধকার দিয়ে হাঁটলে সাদ সালমি যদি মুখটা বের করতো, দাঁত ছাড়া কিচ্ছু দেখা যাইত না। মাঝে মাঝে দেখবেন আফ্রিকার প্লেয়াররা যখন ক্রিকেট খেলে, ঠিক আছে না, দেখবেন ক্রিকেট খেলে হেলমেটের ভিতরে কিচ্ছু দেখা যায় না, কালো।
কিন্তু মাঝে মাঝে চুইনগাম যখন চাবাই দাঁত দেখা যায়, ঠিক না বেঠিক? যখন চুইনগাম চাবাই তখন দাঁত দেখা যায়, বাদ বাকি কিছু দেখা যায় না, ঠিক না বেঠিক বল? এইরকম ব্ল্যাকেজ করে কালো ছিল সাদ সালমি। মজার ব্যাপার দেখেন, মুসলমান ইমান বাড়ানোর জন্য কথাগুলি শোনেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ সালমি শুধু চেহারা কালো ছিল এমনটা না, সাদ সালমির কানগুলি এত পরিমাণে বড় ছিল তার বালিশ লাগতো না ঘুমানোর জন্য। আস্তে করে সাদ সালমি যদি কানটা পেঁচায় দিত ওটাই বালিশ হয়ে যেত। বিকট চেহারা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সাদ সালমি নির্যাতনের শিকার হয়ে সাদ সালমি হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী একদিন বললেন আন-নিকাহু নিসফুল ঈমান, যারা বিয়ে করে নাই তাদের ঈমান পূর্ণ হয় না। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, বয়স হয়ে গেলে সামর্থ্য থাকলে বিয়ে করে নেওয়া লাগবে। আর বাবাদেরকে অনুরোধ করব, যদি সন্তান বিয়ের উপযুক্ত হয়, কারণ বিয়ের উপযুক্ত হয়েছে কিনা এটা বাবা বুঝতে পারবে, ঠিক না? কিন্তু ওই সন্তান চাকরি পায়নি বলে তার বিয়ে আটকে থাকবে, ব্যাপারটা এমন করিয়েন না। কারণ চাকরি পেতে পেতে ওর জীবন যৌবন সব শেষ। বরকত দিবে কে? জোরে বলেন, বিয়ে করলে বরকত দিবে কে? যুবক ভাইদেরকে বলবো, যতদিন পর্যন্ত বিয়ে করবেন না ঈমান পূর্ণ হবে না। এটা হাদিস থেকে বলতেছি, আল্লাহ নবী বলছেন নিকাহু নিসফুল ঈমান, বিয়ে করলে ঈমান পূর্ণতা লাভ পাই। আল্লাহ নবী সমস্ত সাহাবী মসজিদে নববী থেকে চলে গেলেন। হযরতে সাদ সালমি ডুকরে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি সাদ সালমির মনটা চাই বিয়ে করতে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সাদ সালমি, আমারও তো মনটা চাই বিয়ে করতে। আল্লাহর নবী বললেন, বাধা কিসে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে সাদ সালমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালমির মনটা চাই বিয়ে করতে। আল্লাহর নবী মজা করে বললেন, বাধা কিসে? আল্লাহর নবী সাহাবী বলছেন, আমার বাড়ি ঘর নাই, সম্পদ নাই, মেয়ে কে দিবে? সুবহানাল্লাহ বলেন। সাদ সালমি বলছে, মনটা তো চাই বিয়ে করি। আল্লাহর নবী বললেন, বাধা কিসে? সাথে সাথে সাদ সালমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করে বউ রাখবো কোথায়? বাড়ি তো নাই। 2 নাম্বার কথা হলো, আমি যদি বিয়ে করি আমি একাই, কেউ খাবার দিলে খায়, না খায় থাকি, রোজা রাখি, কিন্তু বিয়ে করলে বউ আনলে তো তাকে খাবার দেওয়া লাগবে। ওগো পয়গম্বর, আপনি একটা সলিউশন দান করে দেন। আমি সাদ সালমি যদি মারা যাই, ওগো পয়গম্বর বলেন তো আমি কি জান্নাতের মধ্যে হুর পাবো? সুবহানাল্লাহ। সাদ সালমিকে আল্লাহর নবী আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন। আসহাবে রাসূলের জিন্দেগি পড়ে দেখেন, সাহাবীর জিন্দেগি পড়ে দেখেন। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমি কি জান্নাতে হুর গেলেমান পাবো? আল্লাহর নবী বললেন, হঠাৎ করে এমন প্রশ্ন করে ফেললা, কারণটা কি? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, হুর গেলেমানের এত সুন্দর, দুনিয়ার নারীর থেকে হুর গেলেমানের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না না, এ পদ্মানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুর গেলেমানের সম্মান একদিকে আর বিবিদের সম্মান আরেক দিকে। কারণ প্রত্যেকটা স্ত্রী আপনার জান্নাতের মধ্যে হুরদের সর্দারিনী হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই প্রশ্ন করতেছেন, হুজুর, এখনই যে জ্বালার মধ্যে আছি এটা নিয়েই জান্নাতে থাকবে? কথা কয় না। এখন অনেকে আছে জ্বালা যন্ত্রণার মধ্যে, বউয়ের জ্বালায় থাকতে পারে না, এমন আছে না? আসতে বলেন, কেউ শুনে ফেলবে তো, আছে না? বউয়ের যন্ত্রণা কে না ভোগ করে ভাই? একটু এদিক সেদিক হলে তারা খাওয়া লাগে। কথা বলেন। অনেকে বউয়ের যন্ত্রণায় শেষ পর্যন্ত কচু গাছে ফাঁসি দিতে যায়, কিন্তু ওই জায়গাও মরে না, কয় মরেও শান্তি নাই গো। সম্মানিত ভাইয়ের আমার, হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর গেলেমান দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, বিশ্ব নবীকে আল্লাহর নবীকে প্রশ্ন করার সাথে সাথে সাদ সালমিকে আল্লাহর নবী বললেন, হুর গেলেমানের সম্মান থাকবে একরকম আর নারীদের সম্মান থাকবে আরেক রকম। আল্লাহর নবী সাথে সাথে বললেন, সাদ সালমি, কি করতে চাও? মনটা কি চাই সেটা আগে বলো। আল্লাহর নবী সাহাবী
হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, যদি বিয়ের ব্যবস্থা করে দিতেন ভালো হতো। আল্লাহর নবীর সাথে সাথে হযরতে আলীকে বললেন, একটা চিঠি লেখো। আব্দুর রহমান, পিতা আব্দুর রহমান, মেয়ের নাম রুকানা, নাম পাঠায় দিলেন, চিঠি লিখে পাঠায় দিলেন, ধরে সাদ সালমির হাতের মধ্যে দিয়ে দিলেন। সাদ সালমি চিঠি নিয়ে অমুক ব্যক্তির বাড়ি আব্দুর রহমান, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, তার নাম রুকানা। এই রুকানার বাড়িতে গিয়ে তুমি নক দিবা, রুকানার বাপ আব্দুর রহমানকে চিঠিটা ধরায় দিবা। আমি রাসূল নিজে ঘটকালি করে তোমাদের বিয়ের জন্য প্রস্তাব পাঠাইলাম। সাদ সালমি, চিঠিটা নিয়ে তুমি আব্দুর রহমানের বাড়ির মধ্যে চলে যাও। আব্দুর রহমানের বাড়ির মধ্যে যাওয়ার পরে যখন দরজার মধ্যে নক করলেন, আব্দুর রহমান মদিনার মধ্যে ধনাঢ্য ফ্যামিলির একজন ব্যক্তি ছিলেন, অনেক বিশিষ্ট সাহাবীর ভিতরে আব্দুর রহমান একজন ছিলেন। দরজা খুলে দিয়ে হযরতে সাদ সালমিকে বৈঠকখানায় বসতে দিয়ে বললেন, খবর কি? হযরতে সাদ সালমি ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান আপনার নাম? বলছে, হ্যাঁ, আল্লাহর নবী আপনার জন্য একটা চিঠি দিয়েছে। হযরতে সাদ সালমির চিঠি আব্দুর রহমান যখন খুললেন, সাথে সাথে তিনি খেয়াল করে দেখলেন এমন একটা চিঠি, যেই চিঠিটা বেকট চিঠি, কিন্তু এই চিঠিতে যেই শিপ, যেই টিক মারা আছে, এটা আর দুনিয়ার কারো টিক নয়, এটা যেন রহমাতুল্লিল আলামিনের। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আব্দুর রহমান চিঠির দিকে তাকা থাকে। আরে এমন ব্যক্তির চিঠি ফেরত দেওয়াও যায় না। একবার চিঠির দিকে দেখে, একবার সাদ সালমির চেহারার দিকে দেখে, চিঠির সাথে কোনো মিল নাই। আল্লাহর নবী তো জানে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সুন্দরীর যে তালিকা আছে, আমার মেয়ের নাম তার মধ্যে 1 নম্বরে আছে। রুকানার মতো সুন্দরী মদিনার মধ্যে হুর গেলেমান, মদিনার হুর বলা হয় যাকে। এই রুকানার মতো এত সুন্দরী মহিলা তো আর মদিনার মধ্যে নাই। আল্লাহর নবী একটা পাত্র পাঠাইলেন। পাত্র পাঠানোর ব্যাপারে আল্লাহর নবীর চিঠি দেখে আর সাদ সালমির চেহারার দিকে দেখে, কিন্তু কোনো মিল পাওয়া যায় না। মন থেকে চাচ্ছে এমন একটা জামাই আমার হবে, কল্পনাও করতে পারি নাই। মনে মনে ভেবেছিলাম মদিনার মধ্যে ধনাঢ্য কত ফ্যামিলি থেকে বিয়ে আসলো, কিন্তু বিয়েগুলো না করে দিলাম। মনের মধ্যে চেয়েছিলাম দারুণ একটা মনের মতো একটা জামাই পাবো, কিন্তু না না না, এই চেহারার সাথে কোনো মিল পাওয়া যায় না। যারা মেয়ের বাপ থাকে তারা ভাই চেহারা দেখে খুব সুন্দর, কিন্তু দিনদার ইমানদার খুব কম দেখে। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই জন্য চেহারা দেখে, রূপ গুণ দেখে বিয়ে করার কারণে শেষ পর্যন্ত 6 মাস পর যখন মেয়ের চুলের মুঠি ধরে বাপের বাড়িতে পাঠায় দেয় মোটরসাইকেল। কথা কয় না? এই এলাকায় মনে হয় মোটরসাইকেল দাবি করে না, হ্যাঁ করে। ও জীবনে সাইকেল চালাইতে শিখলো না, ও আবার শ্বশুরকে আমাকে একটা গাড়ি কিনে দিবে না। ওরে শয়তানের দল, আছে না এমন? আছে না? এ যুবক, কারা নিবা মোটরসাইকেল? হাত তুলো তো। আর দিলে নিব, যদি হাদিয়া দেয় সেটা ব্যতিক্রম, আলাদা। কিন্তু চাওয়া, কথা কয় না ভাই। অনেকে বলছে হুজুর এটা যাবে না বলে ফতুয়া দিয়ে কি বিপদে পড়বো? জাহাঙ্গীর ইউসুফ ভাই খুব চালাক আপনারা, কিন্তু এজন্য বলেনও না। বলেন চাওয়া যাবে, যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি মোটরসাইকেল কেন বিমান কিনে দেয় তাও আলহামদুলিল্লাহ, কিন্তু চাওয়া। সম্মানিত ভাইয়ের আমার, প্রত্যেক কন্যার বাবা চায় সুন্দর জামাই, কিন্তু ভাই ইসলামের মধ্যে সুন্দরতা, ইমানের দিক দিয়ে সুন্দরতা আল্লাহ বিচার করে। আগে বললাম অন্তরের মধ্যে যার আল্লাহ ভীরুতা যত বেশি, আল্লাহর কাছে দাম তার তত বেশি। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান বারবার চিঠির দিকে দেখে, আরেকবার সাদ সালমির চেহারার দিকে তাকায়, কিন্তু হযরতে সাদ সালমির চেহারার দিকে যখনই তাকায় কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠে। এমন একটা জামাই, কালো জামাই, কালো হলেও মানা যেত, ওর কান দেখলেই ভয় লাগতেছে। এমন একটা বিকট চেহারার একজন ব্যক্তি সামনে দাঁড়ায় আছে। হযরতে আব্দুর রহমান কান্না কণ্ঠে চিঠিটা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। বাইরে বৈঠকখানার মধ্যে সাদ সালমিকে বললেন, সাদ সালমি তুমি একটু বসো, মুসলমান ইমান বাড়ানোর জন্য কথা বলতেছি, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালমি বসে থাকলেন।
আব্দুর রহমান ঘরের মধ্যে চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, আল্লাহর নবী একজন পাত্র পাঠায় চিঠি দিয়ে। বিবি তো লাফায় দাঁড়ায় গেল। আল্লাহর নবী যখন পাত্র দিয়েছে, এর মতো ইমানদার, এর মতো যোগ্য পাত্র মদিনার মধ্যে মনে হয় আর নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান বললেন, বিবি তুমি যতটা খুশি হয়েছ, জামাইয়ের দিকে তাকাইলে ততটা রাগান্বিত হবা। বাস্তবিক পক্ষে বাস্তবতার সাথে মিল নাই। আব্দুর রহমানের বিবি একটু ঘরের মধ্যে একটু উকি দিয়ে জামাইয়ের চেহারা দেখার পরে মহিলা মানুষ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর নবীর খায়দা কাম নাই, এমন একটা জামাই পাঠায়, সেটা খবরদার, এটা চয়েস নাই। কিন্তু আব্দুর রহমানের মন চাচ্ছিল যে জামাই পাঠায়ছে আল্লাহর নবীর পক্ষ থেকে, যেটা বিবাহ, এটার মধ্যে বরকত আছে, এটার মাঝে রহমত আছে। যে জামাইকে পাঠিয়েছে, এই সাদ সালমির ব্যাপারে আল্লাহর নবী বলেছে, সাদ সালমিকে জান্নাতের একটা কোণের মধ্যে আমি দেখেছিলাম। এই সাদ সালমির দাম কম না, কারণ ডাইরেক্ট আল্লাহর নবীর মুখে, জান্নাতি মুখের মধ্যে আল্লাহর নবী বলেছিলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি সাদ সালমিকে জান্নাতের এক কোনায় দেখেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে তার দাম অনেক বেশি। আব্দুর রহমান বললেন, তুমি মহিলা মানুষ, তুমি বুঝবা না, এখানে ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান আস্তে করে মেয়ের কামরার মধ্যে ঢুকলেন, হাতের মধ্যে চিঠি দিয়ে মেয়েকে বলতেছেন, মেয়ে, আল্লাহর নবী তোমার জন্য পাত্র পাঠায়ছে। মেয়ে খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী আমার জন্য ঘটকালি করেছে, এই রকম সুবর্ণ, এই রকম সৌভাগ্যশালী নারী আমি। আল্লাহু আকবার। ইমানে বলিয়ান হয় আব্দুর রহমান ডাকতে পারে, ইরে কন্যা, তুমি যা ভাবতেছো তা না। যে বর তোমার জন্য সিলেক্ট করা হয়েছে, এই সাদ সালমি, যার নাম তুমি দেখতেছ, এই সাদ সালমিকে দেখার পরে তোমার মনটা চাইবে না বিবাহ করি। আব্দুর রহমান বললেন, রুকানা, তুমি কি পাত্র দেখতে চাও? পাত্র দেখার সিকিউরিটি আছে, পাত্র দেখার অনুমতি তোমার আছে। তুমি একটু যদি পাত্রটা দেখে যদি অনুমতি দিতা, তাহলে আমার জন্য সুবিধা হতো। তার মানে আব্দুর রহমানের মন চাই জামাইকে ঘরের মধ্যে নিবে, কিন্তু বিবি কিন্তু ভেটো দিল, ঠিক না? বিবি ভেটো দিল। 2 নম্বরে রুকানাকে যখন বলল, রুকানা, তুমি কি এই বিবাহতে সম্মতি হবা? আগে বরের দিকে দেখো। রুকানা বলতেছেন, বাবা, যেই পাত্র আমার নবী আমার জন্য পাঠিয়েছে, এই পাত্র দেখার দরকার নাই, আমি রুকানা অনুমতি দিয়ে দিলাম। এইরকম ইমানদার স্ত্রী যদি কপালে জোটে, তো ওই ঘরটা জান্নাতি। সুবহানাল্লাহ বল। সামনে পদ্মা নিশি মা বোনেরা, রাগ করা যাবে না। সামনে আপনাদের ব্যাপারে ওয়াজ নিয়ে আসতেছি। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান মেয়ের অনুমতি পাওয়া মাত্র হযরতে সাদ সালমির কাছে গিয়ে বললেন, সাদ সালমি, তোমার কি মোহরানা আছে? মোহরানা দেওয়ার মতো সামর্থ্য তোমার আছে? মোহরানা দাও। দিন ধার্য নির্ধারণ করে আল্লাহর নবীকে ডেকে তোমার বিবাহ পড়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী সাদ সালমি ডাকতে বললেন, ও আব্দুর রহমান, আপনি আমার হবু শ্বশুর, আপনাকে জানায়া দিচ্ছি, আমি সাদ সালমি এতই গরিব, আমার কাছে 1 দিরহামও নাই, 1 দিরহামও নাই। তো এই কথা যদি শোনে, এমনিতে রাগ হওয়ার দরকার আছে না? এমনিতেই তুমি জান্নাতি হুর গেলেমানের ভিতরে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করতে এসেছো। 2 নম্বরে তোমার পকেটে 1 টাকাও নাই, তুমি কিসের জন্য এসেছো? রাগ হওয়ার কথা ছিল। আব্দুর রহমান বললেন, তাহলে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও, যাওয়ার পরে আল্লাহর নবী যেভাবে বাতলিয়ে দেয় সেভাবে তুমি বিবাহ করো, আমরা বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ সালমি বলেন, তো খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? লাফাইতে লাফাইতে দৌড়াচ্ছে আর যাচ্ছে। আল্লাহর নবীর অন্যান্য সাহাবী বলছে, তোমার মুখে জীবন হাসি দেখি না, আজকে তোমার হাসি দেখে আমাদেরও ভালো লাগতেছে, কি খবর? বলছে, আমি বিবাহ করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা ভাই সাহাবা একরাম বিবাহ করতো হাসিতে খুশিতে, আর এখনকার বিবাহ হয় গোপন। কথা কয় না কেন? হঠাৎ পালায় গেছে, যে আগের বক্তা বলল না, মা যখন একটা ফোন কিনে দেয়, বলে, বেটি ভালো একটা পাইলে ভালো হয়ে যায়। কথা কয় না কেন? কথা বলেন না কেন? মোবাইল দেওয়া মানে জামাই একটা হাতে তুলে দেওয়া।
অটোমেটিক জামাই চলে আসতেছে, বিয়ে করার পরে ফোন দিচ্ছে, বাবা বিয়ে করে ফেলেছি। আরে বিয়ে করে ফেলেছিস তো ফোন দেওয়ার দরকার, কথা কয় না কেন? তাই মাইনে নিবা, না নিয়ে উপায় কি, কথা বলেন না কেন? বিয়ে করার পরে ফোন দেয়, আগে ফোন দেয় নাকি, কথা বলেন? এখন ফালায়া ফালায়া বিয়ে বেশি হচ্ছে, হালালের পন্থা এখন বন্ধ হয়ে গেছে। দেখেন বিয়ে কিন্তু খুব কম হচ্ছে। বিয়ের জন্য পাত্রী খুঁজতে গেলে পাত্রী পাওয়া যায় না, পাত্রীর নাকি বয়সই নাই, কথা বলেন না কেন? আমি আমার ব্যক্তিগত যখন বিয়ের জন্য যখন পাত্রী খুঁজতে লাগতেছি, একটা ভাই অনার্স 3rd ইয়ারে পড়ে, এর বয়স কম, 3rd ইয়ারে পড়ে। এক ঘটক বলল যে আপনার তো মেয়ে বড় হয়েছে। বলছে আমার মেয়ে বড় হয়েছে কে বললো? অনার্স 3rd ইয়ারে পরে ওর মেয়ে বলে বড়ই হয় না, কথা বলেন না কেন? এক ঝিনাইদাতে এক মাহফিলে গেছি, আমাকে বলতেছে হুজুর আমার একটা ছোট মেয়ে আছে, একটু একটু ফু দিবেন। আমি বলছি ছোট মেয়ে নিয়ে আসেন। বলছে এইরকম ছোট মেয়ে। তো ছোট মেয়ে নিয়ে আসতেছে, 18 বছর বয়স, এবেলে ছোট মেয়ে। তা আমি করছি এটা কোনো কাজ করলেন আপনি, আমাদের জন্য তো সে হারাম, তার কাছে কি ফু দেব? আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন, আমি ফু দিচ্ছি। তাছাড়া ও ফু দেওয়ার কায়দা না। ওটা বলতেছে ছোট মেয়ে, 18 বছর বয়সে, ও বলে ছোট। এখন তো বাবা মার কাছে ছোট থাকবে, কিন্তু এবিলিটি এখন ছোট, এমন ছোট যে দেখেন যে পার্কের চিপায় পাওয়া যাচ্ছে, কথা বলেন না কেন? শুনতে খারাপ লাগলেও ভাই বাস্তবতা এমন। হালালের পন্থাগুলি যতভাবে আমরা বন্ধ করে দিয়েছি, হারামের পন্থাগুলি তত তৈরি হয়েছে। এই যে পহেলা বৈশাখ গেল, অসংখ্য মানুষ, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, কওমি অঙ্গনে পড়ালেখা করেছি। বিশ্ববিদ্যালয়ের যে জায়গার মধ্যে সর্বোচ্চ ডিগ্রি দেওয়া হয়, এই জায়গাগুলিতে অবাধে মেলামেশা হয়। 175 একর জমিন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, 175 একর জমিন, 175 একর জমিন সিসিটিভি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত। কিন্তু যিনি ভাইস চ্যান্সেলর এক যোগে এক বাক্যে প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসের দিন তিনি বলে দিলেন, আমরা ওই সিসিটিভি ক্যামেরা ততক্ষণ পর্যন্ত চেক করব না যতক্ষণ পর্যন্ত মেয়েরা অভিযোগ না দিবে। কি চিন্তা করেছেন? মেয়ে যদি অভিযোগ দেয় তখন বিপদ, কথা বলেন ঠিক না বেটি? প্রেম প্রীতি করতেছে কোনো সমস্যা নাই, যেদিন ব্রেকআপ হয়েছে ওই দিন সমস্যা, কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, পর্দা নিশি আমার মা বোনেরা, এই জন্য অ্যাডাল্ট মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে না, কারণ বর্তমান সময়ে মোবাইলটাই আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে। এই মোবাইলটা সমাজটাকে নষ্ট করে দিয়েছে, আপনি মানেন আর না মানেন ভাই। সম্মানিত ভাইয়ের আমার, হযরতে রুকানা ডাইরেক্ট ডাকতে বললেন, বাবা আমি বিবাহের জন্য প্রস্তুত, 7 সালমি দৌড়াচ্ছি। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, ওগো পয়গম্বর, আমি 7 সালমি আপনার চিঠি নিয়ে যাই আব্দুর রহমানের হাতে, মানে আমার হবু শ্বশুরের হাতে যখন দিলাম, আমার শ্বশুর অনেক চিন্তা ভাবনা করে আমার সাথে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ওগো পয়গম্বর, কিন্তু মজার ব্যাপার হলো আমার কাছে তো কোনো মোহরানা নাই। সুবহানাল্লাহ। তা আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 300 দিরহাম মোহরানা দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে সকালবেলা তাদের বিবাহটাকে পড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে রুকানা বিবাহ পড়ার পরে দুপুরবেলা